আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় আছে আমাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস। আমরা 4.2 আলোচনা করব বীজগাণিতিক রাশির 4.2 যেহেতু বর্গের সম্পর্কে আলোচনা আমাদের সপ্তম শ্রেণীতে ডিটেইলস হয়ে গেছে। একই আলোচনা অষ্টম শ্রেণীতেও আছে, যার কারণে বেশি করোনার মধ্যে খুব অল্প সময় না করাই ভালো। আর ঘনফলের সূত্র, ঘন সম্পর্কে আলোচনা অষ্টম শ্রেণীতে একেবারে নতুন, যেটা ইতিপূর্বে কোনো ক্লাসে আমরা শিখি নাই। আমরা এজন্য আজকে ঘনফলের আলোচনা করব। বীজগণিত রাশি করতে গেলে আমরা বারবার বলি একটা কথা, যে বীজগণিত রাশি করতে গেলে আমাদেরকে সবসময় সূত্রগুলো আগে ভালো করে মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো যদি মনে না থাকে বা মুখস্থ না থাকে, তাহলে আমরা এই অধ্যায়ের কোনো অঙ্কগুলো ভালো করে করতে পারবো না। এই জন্য আমাদের আগে সূত্রগুলো ভালো করে আয়ত্তে রাখতে হবে। সম্মানিত আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, প্রথমে আমরা সূত্রগুলো সম্পর্কে আলোচনা করতেছি। আমরা ঘনফল সম্পর্কে মাত্র 8টা সূত্র আলোচনা করব। ঘন সম্পর্কে মাত্র 8টা সূত্র আলোচনা করব। 1 নম্বর, এটাকে আমরা পড়ি a প্লাস বি অল কিউব। কিউব মানে হচ্ছে ঘন, ইংরেজিতে কিউব শব্দের অর্থ হলো ঘন। a প্লাস বি অল কিউব। আমরা বর্গের সূত্র পড়ছিলাম a প্লাস বি অল স্কয়ার, অল স্কয়ার। আর এখানে a প্লাস বি অল কিউব, a কিউব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। চারটা পদ আছে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। মাইনাসের সূত্র একই, শুধু এখানে প্লাস a মাইনাস b অল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। a প্লাস বি অল কিউবের অনুসিদ্ধান্ত a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। a প্লাস বি অল কিউব অনুসিদ্ধান্ত আমরা কখনো কখনো বাঞ্জেলের সূত্র বলি এটাকে। a প্লাস বি অল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। a মাইনাস বি অল কিউব একই, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। অনুসিদ্ধান্ত বলি, আনদিনে বলি। মানদণ্ডের সূত্র
a cube plus b cube, a plus b whole cube minus 3ab into a plus b. a cube minus b cube এর সূত্র a minus b whole cube plus 3ab into a minus b। এগুলো আমরা সাধারণত মান নির্ণয় বলি। a cube minus b cube সমান a minus b whole cube plus 3ab into a minus b। আবার একই a plus b whole cube, এখানে a plus b whole cube, তবে এটা সূত্র আলাদা এবং এটা অন্য জায়গায় ব্যবহার করা হয়। আমরা সাধারণত এটাকে উৎপাদকের সূত্র বলে থাকি। উৎপাদকের ক্ষেত্রে এই সূত্র বেশি ইউজ করা হয়। লসাগু গসাগু নির্ণয় করার সময় এই সূত্র আমরা বেশি ব্যবহার করি। a cube plus b cube সমান a plus b into a square minus ab plus b square। এবং সর্বশেষ হচ্ছে a cube minus b cube। দুঃখিত, a cube minus b cube equal a minus b into a square plus ab plus b square। সাধারণত আমাদের 8টা সূত্র 4.2 এ লাগবে, 4.3 লাগবে, 4.4 লাগবে। উৎপাদক নির্ণয় করার সময় লাগবে, গসাগু রসাগু নির্ণয় করার সময় লাগবে। অষ্টম শ্রেণী 5.1 5.2 বীজগণিত ভগ্নাংশ যেগুলো আমাদের যোগ বিয়োগ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, সমহর আকারে প্রকাশ করা, সরল করা এবং গুণভাগ 5.2 এর গুণভাগেও আমাদের এই সূত্রগুলো লাগবে। এই জন্য সূত্রগুলো আমাদের সবাইকে সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে এবং কোথায় ব্যবহার হবে সে সম্পর্ক জানতে হবে। এই জন্য বেশি বেশি সূত্রগুলো লিখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। আমরা আবার সূত্রগুলো পড়ি। এক নম্বর a plus b whole cube সমান a cube plus 3a square b plus 3ab square plus b cube। দুই নম্বর a minus b whole cube সমান a cube minus 3a square b plus 3ab square minus b cube। আমরা অনুসিদ্ধান্ত মান নির্ণয় বলি। তিন নম্বরটা a plus b whole cube এক নম্বরের মতো কিন্তু সূত্র লিখতে আলাদা, a cube plus b cube plus 3ab into a plus b। চার নম্বর a minus b whole cube সমান a cube minus b cube minus 3ab into a minus b। পাঁচ নম্বর a cube plus b cube এর সূত্র a plus b whole cube minus 3ab into a plus b। a cube minus b cube এর সূত্র a minus b whole cube plus 3ab into a minus b। মান নির্ণয়, পার্থক্য এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস একই জিনিস। সূত্র এক। a cube plus b cube এর সূত্র আবার উৎপাদক নির্ণয়ের জন্য a plus b into a square minus ab plus b square। a cube minus b cube সমান a minus b into a square plus ab plus b square। আশা করি বুঝতে পারছো। আমরা একটা সূত্র প্রমাণ করি, যেমন a plus b whole cube সমান a plus b into a plus b into a plus b। আমরা যদি গুণ করি a plus b a square plus ab
আবার বি দ্বারা গুণ এ বি, আবার বি দ্বারা গুণ বি স্কয়ার এ প্লাস এ স্কয়ার প্লাস এ বি যোগ করলে কত হয় আমরা জানি 2ab, যা ছিল তাই a প্লাস b, আবার গুণ করি আমরা a কিউব প্লাস 2 a স্কয়ার b প্লাস 2ab স্কয়ার প্লাস b দ্বারা গুণ করি a স্কয়ার b প্লাস 2ab স্কয়ার, b দ্বারা গুণ করলে b কিউব, a কিউব প্লাস 2a স্কয়ার b, একটা স্কয়ার b, কটা হয় তিনটা, 2ab স্কয়ার a কিউব 2a স্কয়ার, এখানে ভুল হয়েছে, একটা 2 হবে না, 2 হবে না, শুধু স্কয়ার আছে, 2 হবে না, এখানে এখানে উপরে ডান যে a কিউব 2a স্কয়ার b, এখানে শুধু a b স্কয়ার, আমি 2 লিখছিলাম ভুল করে, আবার এখানে a স্কয়ার b 2ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে এখানে একটা ab স্কয়ার, এখানে দুইটা, কটা হলো তিনটা প্লাস b কিউব। এভাবে আমরা সূত্রগুলো প্রমাণ করি যে a প্লাস b হোল কিউব ভাঙলে কি হবে এটা আসে, যদি আমরা a প্লাস b হোল কিউব মানে a প্লাস b তিনটা গুণ করতেছি, a প্লাস b গুণ a প্লাস b গুণ a প্লাস b, তিনটাকে গুণ করলে যেটা হয়, প্রথমে আমরা দুটো গুণ করলাম, এটা সেটা আসে, এটার সাথে গুণ করলে এটা হয়, অর্থাৎ a প্লাস b হোল কিউব সমান যে সূত্রটা আমরা লিখলাম। কেমন? খুব সহজ, তোমরা বাকি সূত্রগুলো হবে গুণ করে লিখতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন আমরা সংক্ষেপে কিছু অঙ্ক করি, অষ্টম শ্রেণীর 4.2 অধ্যায়ের কি অঙ্কগুলো করতে হবে। এটা মনে করো বই থেকে একটা অঙ্ক দেওয়া আছে যে 1 নম্বরে ক 3x plus 3y, একটা অঙ্ক, আমরা এই অঙ্কটা 1 নম্বর সূত্রের সাহায্যে করতে পারবো, ঘনফল নির্ণয় করতে পারবো, যে a 2x plus 3y হোল কিউবের ঘন সূত্রের সাহায্যে ঘনফল বের করতে হবে। 1 নম্বর সূত্র কি ছিল a কিউব, আপনি বলতে আমাদের কি 2x, কি বলতে কি 3y, a কিউব প্লাস 3a স্কয়ার, এ বলতে 2x স্কয়ার, b বলতে 3y হোল স্কয়ার, সরি স্কয়ার না, 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আমরা জানি কোন সংখ্যার উপর যত পাওয়ার থাকে সেই সংখ্যাটা ততবার গুণ করতে হয়, এখানে 2 এর উপরেও 3 পাওয়ার আছে, x এর উপরেও 3 পাওয়ার আছে, 2 এর উপরেও 3 পাওয়ার আছে, x এর উপরেও 3 পাওয়ার আছে, 2 এর উপর 3 পাওয়ার মানে দুইটা 3 বার গুণ, কেমন 2 গুণন 2 গুণন 2, 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর উপর কিউব করলে কত হয় আমাদের 8 x কিউব। এখানে আমরা কি বর্গটা করে নেই, 2 এর উপর স্কয়ার আছে মানে 2 দুবার গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, আবার খেয়াল করো 2 এর উপরে 2 পাওয়ার, 2 দুগুণে 4, 4 এর সাথে 3 গুণ, 3 4 12, তার সাথে আবার 3 গুণ, 3 12 36, এখানে আবার 3 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 3 18 54,
কি মানে কি 3 গুণন 3 গুণন 3, কিন্তু একে 9 3 লং 27 আনসার। তাহলে আমরা এই ঘনফল নির্ণয়ের ঘনের সূত্রের সাহায্যে আমরা এই ধরনের সমস্ত হল করতে পারবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা একটা সরল অঙ্ক দেখি। সরল অঙ্ক, একটা বড় অঙ্ক, যেটা হচ্ছে অল কিউব 3a প্লাস 4b অল কিউব ইন্টু 3a প্লাস 4b অল স্কয়ার 3a মাইনাস 4b ইন্টু 3a প্লাস 4b 3a মাইনাস 4b মাইনাস 3a মাইনাস 4b অল কিউব। তার মানে আমরা যেটাকে ই ধরি, a কিউব a বি ধরে আমরা বি a b b, তাহলে কি আসতেছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আর ধরি 3a প্লাস 4b সমান x, 3a মাইনাস 4b সমান y, উত্তর আসি এর মান হচ্ছে a অল কিউব 3, এর মান হচ্ছে সরি আমরা x ধরছি, x অল কিউব মাইনাস 3 x স্কয়ার y প্লাস 3 x y স্কয়ার, এর মান মাইনাস, এর মান হচ্ছে y অল কিউব। এটা কি সূত্র আসতেছে আমাদের a মাইনাস b অল কিউব। x এর মান কোথায় 3a প্লাস 4b মাইনাস y এর মান হচ্ছে 3a প্লাস 4b। মাইনাস y এর মান মাইনাস মান আছে প্লাস, প্লাস মাইনাস 3 এ কাটা, যোগ করলে কত হবে 8b অল কিউব। 8 এবার কিউব দিলে কত হয় 8 গুণন 8 গুণন 8 64 গুণন 8 32 512। এটা সরল অঙ্ক। সূত্রের সাহায্যে দেখো আরেকবার বলি, এটা কেমন হচ্ছে x 3a প্লাস 4b ধরছি আমরা x, আর 3a মাইনাস 4b কে ধরছি y। তো এটা মানে হচ্ছে x অল কিউব মাইনাস a3, এর মান হচ্ছে x, এর মান হচ্ছে y প্লাস a প্লাস 3, এর মান x, এর মান y স্কয়ার মাইনাস y কিউব। আমরা জানি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব হচ্ছে a মাইনাস b অল কিউবের সূত্র। আবার এখানে আমরা x এর মান বসাচ্ছি এখান থেকে, মাইনাস y বসাচ্ছি এখান থেকে, আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি যে 3a প্লাস 4b মাইনাস
মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে কাটা গেলে 4 4 8 বি অল কিউব, আবার 8 উপর কিউব করলে 512 হয়, আর বি কিউব আছে। বুঝতে পারছো আশা করি। আর মান নির্ণয়ের জায়গাটা করি। যদি a প্লাস b সমান 4 ও ab সমান 2 হয়, তবে a কিউব প্লাস b কিউব সমান কত? সমান সলিপ দেওয়া আছে, a প্লাস b ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 2। অতএব প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব, সূত্র কি ছিল আমাদের? a প্লাস b অল কিউব, মান নির্ণয়ের সূত্র ফেলাতে হবে, এখানে মনে রাখতে হবে 3ab প্লাস। খুবই ইজি ব্যাপার, শুধু সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র লেখার পরে আমাদের মানগুলো দেখে দেখে লিখতে হবে। তাহলে এখন একটা অঙ্ক আমরা অনেকে কঠিন মনে করে, অঙ্ক খুব বিশাল একটা কঠিন ব্যাপার, অনেকে সূত্র মুখস্থ করে না, বা প্রাইমারি ভিত্তিটা খুব ভালো থাকে না, যার কারণে অনেকে অঙ্ক কঠিন মনে করা হয়। তো দেখো এখানে অঙ্কের সিংহভাগটা আমাদেরকে লিখতে হয় প্রশ্ন থেকে দেখে দেখে, সূত্রটা মুখস্থ রাখতে হয়, বাকি সব দেখে দেখে। এমন অঙ্কটা দেখো, এটা প্রশ্ন, যদি এত সময় এত হয় তাহলে মান কত। আমি দেওয়া আছে লিখছি, কোথেকে লিখছি আমি এটা? প্রশ্ন থেকে, a প্লাস b সমান 4, ab সমান 2, এটা আমি প্রশ্ন থেকে লিখছি, মুখস্থ লিখতে হয়নি। a কিউব প্লাস b কিউব, এটা মান বের করতে বলছে, এটা আমি প্রশ্ন থেকে লিখছি, এটা আমার বের করতে হয় নাই। আর আমাকে লিখতে হয়েছে শুধু এটা, এটা মুখস্থ মুখস্থ রাখতে হবে, এটা আমাদের মেমোরিতে সেভ রাখতে হবে যে a কিউব প্লাস b কিউব এর মান জানার সূত্র কি, আমরা লিখলাম সেটা। এখন আরো মজার বিষয় হলো যে এখন আমরা এই মানগুলো সেখানে নিয়ে আসবো, বসাবো। এটা খুব কঠিন ব্যাপার, এখন অনেকেই কঠিন মনে করে অঙ্কটা, আসলে কঠিন না, খুব ইজি ব্যাপার। a প্লাস b এর মান কত? 4, তারপরে কি আছে? কিউব মাইনাস 3, এটা কি ab, মান কত? 2, এটা কি a প্লাস b, মান কত? 4। খুব কঠিন ব্যাপার? একদম না। 4 এর কি করলে কত হয়? 64 হয়, আমরা জানি 4 গুণন 4 গুণন 4 64, 4 দুগুণে 8, 3 8 24, বিয়োগ করি আমরা 0 40। এরকম যে ব্যাপার। তো এরিয়ার অঙ্কগুলো 4.2 থেকে আগের সরল অঙ্কগুলো 1 নাম্বার এবং 2 নাম্বার, তাহলে সবগুলো অঙ্ক বাকি করার চেষ্টা করবে। 1 নাম্বার 4.2 এর 1 নাম্বার লিখে দেয়। এক নম্বর সব সকল অঙ্ক, বিভাগের সকল অঙ্ক করলাম। ঠিক আছে, আজকে ক্লাস আশা করি বুঝছো। সামনে ক্লাসে আবার দেখা হবে, সেই কামনায় সবাইকে সামনে আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করতে, ক্লাস আগামী ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।